মা বাপরে কি আমি পামু? আমার মারে খুঁজে দিল অনেক, আমি খুশি হইতাম। বলেন তো আমি কেমনে করে? সবার মা বাপ আছে কিন্তু আমার নাই। আর আমার শাশুড়ি দিছে জুতা দিয়ে একটা পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই সবসময় যে কথাটি বলি, আমাদের চেষ্টার যেন কোনো কমতি না থাকে। চলুন দেখা যাক কে আজকে তার পরিবার খুঁজতে এসছে। নাম কি আপনার? আমার নাম আরিফা। আরিফা? হ্যাঁ। আরিফা এটা কি বাবা মার দেয়া নাম? হ্যাঁ। মানে নাম চেঞ্জ হয়নি পরে? আর একটা নাম দিছিল মিনারা, কিন্তু ওই নামে কেউ ডাকে নাই। এই মিনারাওটা কি বাবা মা দিয়েছে? জি না। এটা হারিয়ে যাওয়ার পরে? হ্যাঁ। আচ্ছা, তো আরিফা হচ্ছে আপনার বাবা মায়ের দেয়া নাম, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু মনে আছে আপনার। কি ঘটেছে আরিফা, আমাকে একটু বলেন তো। আমি ছোটবেলা হারাই গেছি। আমার বড় এক ভাই আসলো, আমি পড়ালেখা করি নাই, এই জন্য আমারে সে টাকা দিয়ে গেছে। কে দিয়ে গেছে? আমার বড় ভাই, মুন্সিগঞ্জ। আপন বড় ভাই? হ্যাঁ। মুন্সিগঞ্জে দিয়ে গেছে আপনাকে? কেন দিয়ে গেল? কত পড়ালেখা করবি না, তুই আব্বুর কাছে যে থাক। কইছে আমার আব্বু আমার পরোটা দিছে, আমি খাইয়া লইয়া। আব্বু কোথায় থাকতো? মুন্সিগঞ্জে? হ্যাঁ। আব্বা মুন্সিগঞ্জে কি করতো? আচ্ছা, হোটেলে কাজ করতো। হোটেলে কিসের কাজ করতো আব্বা? পরোটা বানাইতো। আচ্ছা, পরোটা বানাইতো। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার আব্বু পরোটা আমারে খাইতে দিয়া এইখানে বসে বসে খাই। আমি আরেকবার দিয়ে আমরা যেখানে ভাড়া থাকতাম সেখানে গেছি। আচ্ছা, ঘুরে পরে আইয়া আবার খাইয়া লইয়া আবার পোলাপান লাই খেলে ঠেলে গেছি। আমার বাইরে পাই না। তারপর ওই গাড়ি গেছি, গাড়ি যাইয়া কারেন্ট দেখে তারপরে যে লঞ্চ ধরছি। আমি বুঝতে পারি নাই কোন লঞ্চে যাম। ওকে। তারপর আমার তারা পাইছে। কারা পাইলো? তার নাম রুহুল আমিন খান। কেমনে পাইলো? কিভাবে পাইলো? কি করছিল? প্রথম আরেকজনে পাইছে, তার শালির কাছে দিছে। তারপর কি করতেছিলেন ওইখানে? কে নিল? আমি লঞ্চে একা একা বইয়ে পেয়ে কান্দি। তারপরে এক মহিলা নিয়ে গেছিল। মহিলা এসে কি বলছে আপনারে? আমার বলছে কি, তোমাদের কোন বাড়ি বলো? আমি কি আমাদের বাইলের বেড়া বাড়ি। আপনি ওই মহিলারে বলছেন যে বাইলের বেড়া বাড়ি? হ্যাঁ। এটা কি আপনার এলাকার নাম ছিল নাকি জাস্ট ওই বাইলের বেড়া ছিল বলে এটা বলছেন? বাইলের বেড়া ছিল। আচ্ছা, তারপরে আমার নিয়ে গেছে, কয় কি তোমার দিয়াম হনে তুই মামার লাগে আহো। তারপরে হে আবার হয়েছে কলখা আছে, কলখা নিয়ে গেছে। নিয়ে কলখা জায়গার নাম না, তাহলে খানের কি হয়? ওই মহিলা ওনাদের কি হইতো? ওই এক মহিলা, তার চিনি না আমি, আরেকজনের কাছে দিছে। দিয়া তারপর শালির দ্বারে দিয়ে দিছে। তারপর আমার পাঁচ বড় করছে, আমি ছোট ছিলাম। তারপর আমি শালির কাছে দিয়ে কি বলছে? শালির কাছে দিয়ে দিছিল, একবারে দিয়ে দিছে। হ্যাঁ। এই মহিলা শালির কাছে গেল কেন? ওই মহিলাকে চিনতো শালি? হ্যাঁ চিনতো। আচ্ছা, কাজ করতো, কাজের বুয়ার মতো। ও কাজের বুয়ার মতো ছিল এই বাসায়। হ্যাঁ, তারপর বোর বুইনেরে দিয়ে আইছে। তারপর হয়েছে মানে একবারে দিয়ে দিছিল। আচ্ছা, তারপর ওই জায়গা থেকে আমারে পালাইয়া নিয়ে এসেছিল। কে নিয়ে আসছে? নিয়ে এসে বউ যে আমার প্রথম দিছে তার বোনের কাছে, সে আমার নিয়ে এসেছিল। প্রথমে কার কাছে দিছে আপনাকে? বোর কাছে। আচ্ছা, তার বউয়ের কাছ থেকে আবার আরেকজনের কাছে চলে গেছে। খান কি হয়? ভাই? ব্রাদার। ভাই বোঝে না, ব্রাদার বোঝে। তো ব্রাদার হয়। আচ্ছা, তো আবার ওইখান থেকে আবার কে পালাই নিয়ে আসছে? পালাই নিয়ে এসে হ্যাঁ, তো আবার যারা দিছে এরা আবার পালাই নিয়ে চলে আসছে। হ্যাঁ। তারপর আমি অনেক কান্নাকাটি করছি। তারপর তারা দিতে চায় না, আমারে দিতে চায় না, দিতে চায় না। ওই বাড়িতে কি আপনার ভালো লাগছে? না, আমার ভালো লাগে না। তাহলে যারা আমার ছোটবেলায় পালছে লালছে, তারা বড় করছে, তবে ছাড়া কি আমি যাইতে পারি? তারপর আমার কাজ করাইতে নিছে, আমি কাজ করতে পারি না ওই সময়। কে কাজ করাতে নিছে? বাড়িতে? হ্যাঁ। অনেক কিছু পাল্টা আমি নিজেও বুঝতেছি না, কিন্তু আপনাদের একটু মনোযোগ দিতে হবে। খালি একটু চিন্তা করেন যে ওর ফ্যামিলি থেকে হারায় গেছে, ওর বাপ মা ছাড়া বড় হয়েছে। এই জায়গাটাকে একটু কনসেন্ট্রেশন দেন, তাহলে অনেক কিছুই সহজ লাগবে আপনার কাছে। হ্যাঁ বলেন। তারপর আমারে হেরা পালছে লালছে। কারা? তারপর হেরা আবার নিয়ে গেল খান, বড় খান, বুঝলাম না। হ্যাঁ, ওই আর শালা
বড় করছে আপনাকে? তারপর এরা বড় করছে, নিয়ে গেছে, নিয়ে আর দিতে চায় নাই, করে তো না আনছে আমারে। কোর্ট পর্যন্ত হয়েছে আপনাকে নিয়ে? হ্যাঁ, আমার দিতে চায় নাই। কে দিতে চায় না? দিতে চায় নাই না, দিতে চায় নাই, এই জন্য কোর্ট কাছারি পর্যন্ত হয়েছে। আচ্ছা, আবার আমার ছবি পেপারে ছাপাইয়া দিছিল। কে? কেন মেহেরে বলে আমি চাচা। হ্যাঁ, আসছে ওনারা? না, আসে না। আপনি বাবা ডাকছেন কাকে? আমি বাবা ডাকতেছি। আমার এক ভাইয়া আছে ওই বাড়ির, পালছিল আছে তারে, ওই ভাইয়া আমারে ডাকতে দেয় নাই বাবা। কেউ না এই দুজনের? না। মানে আপনি আবার এই ভাইয়ার কাছে গেলেন কিভাবে? এই এখদারে না না, যাকে বাবা ডাকতে চাইছিলেন। আমার ছোট্টটা ভাই, তারও পালতে আনছে ওই পাশাপাশি দাঁড়ে। হ্যাঁ, দিয়ে পালতে আনছে। ওই আমার মা ডাকতে দেয় নাই। আমি আম্মু আম্মু ডাকতে চাইছিলাম, কিন্তু ডাকতে দেয় নাই। ও খালি আমার মারতো। এই আপনাকে নিয়ে কোর্ট কাছারি হয়ে গেল, আবার আপনি চলে গেলেন আরেকজনের কাছে। এত মায়া মহব্বতের আবার আরেকজনের কাছে দিল কেন? বোঝেন না আপনি? আপনার সাথে কি আসছে? আমার শাশুড়ি আইছে। আচ্ছা। আর হইছে আমার বাসুর আইছে, আমার খালা শাশুড়ি আইছে। আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 3 বছরে, কোরবানিতে হইবে। আপনার শাশুড়ি, আপনি যাকে বিয়ে করছেন, এরা কি পারিবারিক ভাবে সম্বন্ধ নিয়ে আসছিল নাকি ভালোবেসে বিয়ে করছেন? ভালোবাসা। হ্যাঁ। তো আপনার সম্পর্কে সমস্ত কিছু জানতো? হ্যাঁ, বাড়িতে সবাই জানে, কিন্তু ওরা মান্য নিতে চায় না। কারা? শাশুড়িরা? হ্যাঁ। তারপর আমার না ঢাকা গেছিল গিয়া। কে ঢাকা গেছে? আমার হাজবেন্ডে। হ্যাঁ, গিয়া তারপর রয়েছিলাম কয় মাস, তারপর দেশে আইছি। আমার ছোট ননদ আছে, ননদের বিয়া খাইতে আইছি। ওখান থেকে আমার থুইয়া আমার স্বামী পলাই গেছিল গিয়া ঢাকা। প্রেম কইরা ভালোবেসে বিয়ে করে আবার পলাই চলে গেল। তারপর চলে গেছে, আমার ঢাকা নেবে না। ও আচ্ছা আচ্ছা, ওইখানে রেখে ঢাকায় চলে আসছে। আচ্ছা, তারপর? আমি তারা ছাড়া কিছু বুঝতাম না। তারা ছাড়া কিছু বুঝতেন না বলতে? আমি হের পিছে পিছে থাকতাম, জেনে যাইতো ওই জায়গায় আমি থাকতাম। কেন? ওই আমি কেউ চিনি না, কিন্তু আমার যারা পালছে না তাকে ধরে আমি যাইতাম। কোন বেড়াইতে যদি নিত না, এখানে তুই থাক আজকে রাতটা, তাই থাকতাম না আমি। আচ্ছা, তারপরে আপনার যন্ত্রণায় সে পালাইছে আর কি। হ্যাঁ। আচ্ছা, 24 ঘন্টা একটা মানুষের পেছনে থাকলে যা হয় আর কি, মানুষের তো ব্রিদিং স্পেস লাগে। যাই হোক, সে পালায়, তারপর গেছে কোথায়? পাইছেন না পরে আবার? হ্যাঁ, ঢাকা গেছিল গিয়ে। তারপর আপনি খুঁজে বের করছেন? হ্যাঁ, আবার আইছে দেশে। হ্যাঁ, তারপর অন্য জায়গায় কাজ করছিল, বালু ডেরে যারা, ওই জায়গা থেকে বাড়িতে আইছে। আর আমার শাশুড়ি দিছে জুতা 1.5টা পারি। কেন দিছে? আমার থেকে গেছিল কে লেগে। ও আচ্ছা, তাহলে শাশুড়ি তো ভালো আছে। হ্যাঁ, আমার শাশুড়ি অনেক ভালো পায়, আমার হাজবেন্ড অনেক ভালো পায় আমারে। মাশাআল্লাহ, যাক, এই তো। কোনদিন খারাপ জান না। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, এক ছেলে আছে। একটা ছেলে, বয়স কত? 11 মাসে পড়ছে। নিয়ে আসছেন? ও, তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? খোঁজ পাইছি আমার খালা তো নননের জামাই বলছে, আর ভাই আমার আছে, ওই ভাই বলছে এরকম আমি কান্নাকাটি করছি আমার খালার ধারে, খালা শাশুড়ির ধারে। এই খালা আমার না অনেকেই দেখি করতে আছে। তো আমি হাজবেন্ডের বলছি, সবার মা বাপ আছে কিন্তু আমার নাই। করলে থাপড় দিত, চুপ করে থাক বলতো। স্বামী থাপ্পড় দিয়ে বলতো চুপ করে থাক। তারপর কিছু বলতো না। তোর নসিবে নাই, কি করবি তুই? তারপর কিছু বলে না। ঘুমাইয়া আমি আর একদিন আমার খালা শাশুড়িদেরকে, খালা আমার কি মা বাপ রেখে আমি পামু, ওই আমার একদিন কান্দি দেখছে, লেগে আমার খালা শাশুড়ি আমার খালা তো নুনের দেয় এই করছে, খোঁজ লইছে তারা। তারপরে হেরা কইলো আমারে, এই অনুষ্ঠানের কথা কইছে। হ্যাঁ, তারপর কইলো, আমি দেখছিলাম, 2টা দেখছিলাম। হ্যাঁ, ভালো মতন দেখি নাই। আচ্ছা, আমি চলে গেছিলাম বাড়িতে। আচ্ছা, তো আজকে কোথা থেকে আসছেন আপনারা? আমরা আইছি, হ্যাঁ, আজকে আইছি মিরপুর থেকে। ঢাকায় থাকেন না, দেশেই থাকতাম। দেশের বাড়ি কই? বরিশাল। বরিশাল থেকে মিরপুরে আসছেন এই অনুষ্ঠানের জন্য? এসে থাকছেন, তারপরে অনুষ্ঠানে আসছেন? বলেন তো, আমি কেমনে ফেরে? কথাবার্তার তো কোনো ইয়া নাই, ধারাবাহিকতা নাই, কিন্তু এখন আমি কিভাবে তাকে ফেরাই বলেন? এই যে অনুষ্ঠানগুলোর যে ভিউজ হয় না, এই কয়জন মানুষ এই স্ক্যাটার্ড কথাগুলো দেখবে? দেখবেন আপনার খুব বেশি মানুষ দেখবে না। এবং
কিন্তু আপনি যদি একটু মানবিক দিক থেকে চিন্তা করেন তাহলে আপনি কিভাবে মেয়েটাকে ফেরাবেন? বরিশাল থেকে মিরপুরে এসে আছে, কয়দিন হলো আসছেন? আজকে নামছি, আজকে আবার লঞ্চে যাইতে হবে। চলে আসছে এবং এত কষ্ট করে আসছে, এই যে বাচ্চাটাকে সাথে করে নিয়ে, শাশুড়ি 11 মাসের বাচ্চাকে সাথে, ওর তো বলতে পারে না, কিন্তু আমি ফেরাবো কিভাবে? এখন এই জায়গাটায় যদি আমি মানবিক না হই, এই জায়গাটায় যদি আমি শুধুমাত্র আমার ভিউজের কথা চিন্তা করতাম, তাহলে ডেফিনেটলি এই অনুষ্ঠানটা অনেক হওয়ার কথা না, পাবলিকের দেখার কথা না। কিন্তু এই জায়গাটায় আমাকে মানবিক হইতেই হবে, এটা সেই অনুষ্ঠান, কিচ্ছু করার নাই। কিছু মানুষ না দেখলেও আমি এটাকে নিয়ে আসবো। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আরিফা, জি, আপনার বাবা কি করতো? আমার বাবা হোটেলে কাজ করতো। আচ্ছা, হোটেলের কি ছিল সে? ছিল কাজের। মানে হোটেলে কি রান্না করতো, নাকি টেবিলে খাবার দিত, নাকি থালা বাসন ধুইতো? হ্যাঁ, কি করতো? টেবিলের মেসিয়ার যেটাকে বলে, ওয়েটার। ওয়েটার, হ্যাঁ। আপনার বাবার নাম? বাবার নাম আমি জানি না, মার নাম জানি। মায়ের নাম কি? রেনু। বড় ভাইয়ের নাম? রহমান। রহমান। এই রহমানের সাথে থেকে আপনি হারাইছেন না? হ্যাঁ। ছোট ভাইয়ের নাম? সাব্বির। সাব্বির। চাচার নাম? চাচার নাম হচ্ছে মইজুদ্দিন। মইজুদ্দিন। তিনি মুড়ির মোয়া বিক্রি করতেন? যে না, বড় জনে। ছোট চাচার নাম মইজুদ্দিন। আর বড় চাচা মুড়ির মোয়া বিক্রি করতো? হ্যাঁ। বড় চাচার মেয়ের নাম রোজিনা? হ্যাঁ। আচ্ছা, ঠিকানা বলছেন আপনি, কি বলেন তো, ঠিকানা কি মনে আছে? আমি জানি শুধু ইতন হারাইছি মুন্সিগঞ্জের থেকে। মুন্সিগঞ্জে? আপনারা কি মুন্সিগঞ্জে থাকতেন? মুন্সিগঞ্জে আগে ভাড়া থাকতাম। মুন্সিগঞ্জে ভাড়া থাকতেন, মুন্সিগঞ্জে থেকে হারাইছেন? জি। এছাড়া কিছু মনে নাই আপনার? না, না। শরীরে জন্মদাগ আছে না? খেলার সাথীর নাম টুনটুনি। শরীরের জন্মদাগ আছে, এটা কি মানে একবার জন্ম থেকেই ছিল নাকি হারায় যাওয়ার পরে হয়েছে? হারায় যাওয়ার পর থেকে হয়েছে এই দাগ। তা হারায় যাওয়ার পরে দাগ তার বাপ মা চিনবে না, বুঝবে না। আপনার বাবার চেহারা দেখলে চিনবেন? মায়ের চেহারা? মার চেহারা দেখলে চিনবো। মাকে দেখলে চিনবেন? মার জন্য বাবার জন্য খারাপ লাগে? হ্যাঁ, আমার মারে খুঁজে দিল অনেক, আমি খুশি হইতাম। কিন্তু আপনার তো কিছুই মনে নাই, এলাকার নাম মনে নাই, গ্রামের নাম মনে নাই, কিচ্ছু। তো ওই সময় আমার বয়স ছিল 5 বছর। আচ্ছা, মুন্সিগঞ্জে কি আপনারা ভাড়া থাকতেন? হ্যাঁ, আমরা ভাড়া থাকতাম। কোথা থেকে মুন্সিগঞ্জে আসছিলেন, কিছু মনে পড়ে? আমি লঞ্চে ছিলাম, এটুকু জানি। লঞ্চে আসছিলেন? হ্যাঁ। গ্রামের কথা কিছু মনে পড়ে না? না। এখন এই মুন্সিগঞ্জ ধরেই আমরা আগাবো নাকি কি ধরে আগাবো? চলেন, আপনার বাবা মা ভাই বোন যদি কেউ অপেক্ষায় থাকে, আমাদের এই ভিডিও দেখে যদি অপেক্ষায় থাকে, আরিফা কবে আসবে। এবং খুব ভালো হয় যদি আপনারা ইউটিউবে এইভাবে নাম ধরে ধরে সার্চ করেন। আপনারা কিন্তু ধরেন পরিবারের অনেক সদস্য এসছে, যাদের পর্বগুলো সফল হয়নি, অনেক পরিবারের সদস্য ওয়েট করে আছেন যে কবে আসবে। তাদেরকে আমি বলবো আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সার্চ অপশনে নাম দিবেন, পাশাপাশি অবশ্যই আপন ঠিকানাটা লিখবেন। ধরেন আপনারা আরিফাকে খোঁজ করতেছেন, আরিফা স্পেস দিয়ে আপন ঠিকানা লিখবেন, তাহলে দেখবেন যে আরিফা নামে যতগুলো ভিডিও আছে সবগুলো চলে আসবে। এরকমভাবে কিন্তু রিসেন্টলি আমাদের একটা ভিডিও সফলও হয়েছে। ঠিক আছে, তো আরিফা আমরা চেষ্টা করি, আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। হ্যাঁ হ্যাঁ, তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হলো আরিফার তথ্য। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।